বাচ্চাদের আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন? বাচ্চাদের আধার কার্ড করতে দিয়েছেন নতুন করে, সেই কার্ডটি এখনও পর্যন্ত হয়েছে কি হয়নি তার কিভাবে স্ট্যাটাস দেখবেন, এবং যদি কার্ডটি হয়ে যায় সেটা কিভাবে ডাউনলোড করবেন অনলাইনে নিজে নিজেই। তো কিভাবে ডাউনলোড করতে হয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বাচ্চাদের আধার কার্ড করতে দিয়েছেন নতুন করে, এবং সেই কার্ডটি এখনও পর্যন্ত হয়েছে কি বা হয়নি সেটা অনলাইনে নিজেই চেক করতে পারবেন। যদি হয়ে থাকে সেটাও ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সার্চ অপশানে এসে লিখতে হবে ইউআইডিএআই। ইউআইডিএআই লিখে সার্চ করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। প্রথমেই লেখা আছে ইউআইডিএআই, এটাতে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে সরকারি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আধার কার্ডের যাবতীয় কাজকর্ম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা হয়। তো বাচ্চাদের নতুন আধার কার্ড ডাউনলোড করার জন্য এখানে চেক আধার স্ট্যাটাস লেখা আছে, এই লেখাতে ক্লিক করে দেবেন। এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজটি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, এবং এখানে লেখা আছে চেক এনরোলমেন্ট ওর আপডেট স্ট্যাটাস লেখা, এই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে 14 নম্বরে এনরোলমেন্ট নম্বর চাইছে। আপনি যখন আধার কার্ড করতে দিয়েছিলেন তখন একটি এনরোলমেন্ট নম্বর দেওয়া হয়েছিল, সেটা প্রিন্ট আউট করে দেওয়া হোক বা লিখে দেওয়া হোক, সেভাবে একটা দেওয়া হয়েছিল। সেই এনরোলমেন্ট নম্বর 14 অক্ষরের, সেটা প্রথমে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে ডেট চাইছে। তো আপনি যেই ডেটে এটা করিয়েছিলেন সেই ডেট সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে টাইম চাইছে। তো আপনি কোন টাইমে করেছিলেন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, সেই টাইমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে ক্যাপচার কোড চাইছে। তো এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোড সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পর সাবমিট লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে যদি আধার কার্ড হয়ে যায় তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। আর যদি আধার কার্ড না হয় তো ওখানে কি দেখাচ্ছে সেটা ভালোভাবে দেখতে পারবেন যে কি দেখাচ্ছে প্রবলেম। যদি আধার কার্ড হয়ে যায় তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। আধার কার্ড ডাউনলোড হয়ে গেলে আধার কার্ডটি ডাউনলোড করে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। যদি পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ডটি হচ্ছে যার নামে করবেন তার প্রথমকার 4টি অক্ষরের নাম বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তাহলে আপনার আধার কার্ডটি ফাইল ওপেন হয়ে যাবে। তো এটাই, বাচ্চাদের আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে এভাবেই। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।